গতকালকে আমাকে ভোর ফজরের নামাজের পরে একটা অপরিচিত টেলিফোন নাম্বারটা আমরা ধরলাম। ধরার পর দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ। কে আপনি? বলে আপনি যার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি সেই মহিলা, আমি হচ্ছেন আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার। এই বক্তার কাছে নাকি আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার ফোন কল করেছে, অর্থাৎ ফোন কল করে তার এমন কিছু তথ্য দিয়েছে যে বিষয়টা সে মাহফিলেই তুলে ধরতে হয়েছে। তার মানে গোপনের ফোন কল সে মাহফিলে তুলে ধরেছে জনগণের সামনে, হয়তো এমন কিছু তথ্য দিয়েছে। যাই হোক, আগে তার মুখ থেকে শুনবো যে ফোন কলে তার সাথে কি কথা হয়েছে। তো সেই কথাগুলো শোনার পরে তারপরে কিছু কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটি আগে দেখুন, তারপরে বিস্তারিত কথা বলছি ইনশাআল্লাহ। তো চলুন আগে দেখে আসি। গতকালকে আমাকে ভোর ফজরের নামাজের পরে একটা অপরিচিত টেলিফোন নাম্বারটা আমরা ধরলাম। ধরার পর দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ। কে আপনি? বলে আপনি যার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি সেই মহিলা, আমি হচ্ছেন আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার। মনে মনে কই ওই তো তোহারও সংসার ভাঙছে, মনে হয় এখন আবুল কাসেম সংসারেরও সংসার ভাঙবে। এই আমার ফোন নাম্বার পাইলো কোথায়? কয় যেই ওয়াজ করছেন ওই ইউটিউবে আপনার মোবাইল নাম্বার দিছে, ওই ইউটিউব দেখে আপনারে ফোন দিলাম। আমি বললাম বলেন ম্যাডাম কি বলবেন? কয় আপনি যে আমার নামে ওয়াজগুলো করলেন কতটুকু আদনানকে চেনেন? আমি চিনি না। আপনার স্বামী বলছে আপনারে, আপনার স্বামী কি বলছে জানেন? বলে কাবা শরীফ বাইতুল্লাহর দরজা ধরেও যদি সাবিকুন নাহার তুমি কাঁদো আর আমি আবু তোহা আদনান যদি তোমারে মাফ না করি তো তুমি মাফ পাবা না। কারণ আবু তোহা আদনানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি এনেছেন উনি কয়েকটা জিনিসের কসম খেয়ে বলছেন। 1 নাম্বার আল্লাহর জাতের কসম, 2 নাম্বার আল্লাহর পবিত্র কোরআনের কসম, 3 নাম্বার আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনার ইজ্জতের কসম, 4 নাম্বার বলছেন আল্লাহ আপনার বাইতুল্লাহর কসম করে বলি আমি চরিত্রহীনতা নই, আমি কোনোদিন খারাপ সম্পর্ক কারো সাথে ছিল না। আমার স্ত্রী না বুঝে আমার সাথে এরকম করতেছে, তাকে হেদায়েতের বুঝ দান করুন। যাই হোক দর্শক মন্ডলী, এই যে বক্তা বলেছে যে তাকে আবু তোহা আদনানের স্ত্রী ফোন করেছে, সেই যে কথাগুলো বললো, আপনার যুক্তিতে কি ধরে বা আপনার এই ভিডিওটি দেখে কি মনে হয়, কতটা সত্য কতটা মিথ্যা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।